হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে খুবই মজা। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আজকে রান্না হচ্ছে মূলা শাক। মূলা শাক রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল একটু গরম হলে এর মধ্যে 3টা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিতে হবে। 1-2 মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ রসুন কুচি বা ছেঁচা। রসুন দেওয়ার পর এটাকে বাগারের মতো করতে হবে। পেঁয়াজ রসুন বাগার দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন বাগারটা পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে এটা। আর পেঁয়াজ একটু আগে দেওয়া হয়েছে রসুনের আগে, কারণ আম্মু বলে পেঁয়াজের সাথে রসুন দিলে রসুন আগে বাগার চলে আসে, ব্রাউন কালার হয়ে যায়, পেঁয়াজ পরে আসে। সেজন্য পেঁয়াজটা আগে দেওয়া হয়েছে বাগারে, তারপর রসুন দেওয়া হয়েছে। পেঁয়াজ রসুন বাগারে আসলে মূলা শাক দিয়ে দিতে হবে। এখানে 2 আটি মূলা শাক নিয়ে ধুয়ে কুচি করে কেটে নেওয়া হয়েছে। মূলা শাক দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এখন শুধু শাকটা ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মূলা শাকটা কিন্তু প্রথমেই ঢেকে 5-6 মিনিট ঢেকে রান্না করতে হবে, তারপরে আর ঢেকে রান্না করতে হবে না। এখনো কিছুটা পানি পানি আছে, আর একটু হবে। মূলা শাকটা হলে বেড়ে দেখাচ্ছি। সবসময় বলি খাবার আমাদের একসাথে টেবিলে করে, তাই খাবার যেন আমরা নষ্ট না করি। হয়ে গেছে আমাদের মূলা শাক রান্না। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, উৎসাহ পাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।